এখনো ঘুমাইলা বেল কয়টা বাজে একটু পরে উঠে উড়াউড়ি লাগে দিবা তুমি অফিসে যাইতা আর আমার লোকে চিল্লা চিল্লা করবা যে আমি ডাকলাম না আমি ডাকলাম না ও ফটো তুমি 3-4 বার ইয়ে ডাকিয়া গেলাম যে আমার খেয়াল আছে এরে কোন রে আমি আগো উঠনা না তুমি অফিসে যাইতা না নি আল্লাহ ঘুমটা লাগছে খালি ডিস্টার্ব দিও না ভাই যাইনি অফিস কখন হলো টাইম মতো ডাকতাম টাইম বাজে কয়টা 9টা হই গেছে তোমার অফিস কয়টা তুমি উঠবা তুমি ফ্রেশ হবে তুমি খাইবা তুমি যাইবা কোন সময় উঠো আর কত ঘুমাইতা আচ্ছা 9টা বাজে 9টা ও ফোন দেখো কয়টা বাজে 9টা বাজে আমি আর একটা গ্রুপ ডাকলে তুই জন করছাই ওকল টাকার সময় হইল নি আর আধা ঘন্টা আগে ডাকলাই না আমি জানতাম তুমি উঠেও ফইলা ও কথা কইবা আমি তোমারে 8টার সময় একবার ডাকছি 8:30টার সময় একবার ডাকছি এখন 9টা বাজে আবার ইয়ে ডাকছি আর তুমি উঠলে কইলা আমি 9টার সময় এখানে ইয়ে ডাকলাম ও তুমি এখানে ডাকলাম না এটা করো 5 মিনিট বাদে ডাকলাই না তোমার কাম তো কেন নাই আমি তো অফিসে যাওয়া লাগবো তোমারে বিয়া করার বাদটা আমি অফিসে যাই কারণ কি বুঝা এখানে কি আমার জারি খবর এখানে তোমার একটা দায়িত্ব কর্তব্য নাই তুমি কেয়ারলেস একটা মহিলা হম্মা তো হইয়া দিলাম মারতে বেশি মারতে দিরা আমার কি তা খাইয়া কোনো কাম নাই সংসারে কাম তুমি করনি না আমি করি ফাসমা আকি তো হইছে গো আম্মা ইয়া দেখো কাকি তো হইছে দেখো ওই আম্মা ইয়া দেখো কি হইছে আমিও গো আমি তুমি তো না আগে আমার মাফ করে দাও আমি তাকে কইছি আমারে রাত দিতে 8টার সময় ওখানে 9টার সময় ডাকা ওখানে আমি গোসল করতাম কোন সময় অফিসে যাইতাম কোন সময় নাস্তা খাইতাম এটা খার দোষ এটা তো তোমার দোষ রে বাবা বেটি তো ডাকলে একটু পর আবে তো হুনলাম বলতে ও তো আম্মা সাক্ষী আম্মা এখন তুমি এদিকে তোমার বউ ফুকি লইলা ফকি না তো যেখান ওসে তখন মাত্রাম রে বাবা তুমি উঠে গেলে তো শেষ হই আম্মা ও দেখো আপনার ফয় চাষি বেজাল কররা ও তো খাম করি সংসার ওদের এবার তো তার মন আমি পাই না আম্মা ওইসে গোমাই তুমি খান দিও না আমি তারে বালা কইছি নি তার উফতামিন দোষ আছে এখন তো তুমি ডাকরাই তুমি আইবার আগে গোমাই আমি তারে যে সময় ডাকতাম 10-12 বার না ডাকলে না হে উঠতো না কত আম্মা তুমি না নি তান্ডে লাইভ দিয়া না নি একবারে কেয়ারলেস বানাইছো আমিও তো কই তাই দিন দিন এখানে কেয়ারলেস হই থান যদি আমারে 5 মিনিট বাদে ডাক্তার কি তইলো না আম্মা হেনে তাই 5 মিনিট বাদে দেখেনা তোমারে ডাক্তার তুমি যে অফিসে যাইতাই দেরি হইলে যে তোমার সারে অফিসার হতে তোমারে দুষবো গাইলেইবো বকবো এটা তোমার টান নাইনি তারও টান থাকতো কি তার লাগিয়া ও আম্মা এটা তো আমার টান আছে গতি তান্ডে কইছে আমারে ডাক্তার তাই আধা ঘন্টা বাদে ডাকরা যাহাতে আমি অফিসে গিয়া জারি খাই বুঝছো নি বাবারে আমি তোমারে ডাকতে আজীবন মন পাইছি না এখন তোমার বউও মন পাইতো না এখন তুমি যাইতাই নি গিয়া রেডি হইতাই না আর অন্য দেরি হতাই সকল সময় খালি তাই আমার ভুল ধরার তখন আম্মা ইলো হইলে আমি সংসার করবো কিনা আজটা দিন আমি সংসারের কাম লইয়া ব্যস্ত থাকি এর বাদে তোর মন আমি পাই না খালি আমার খুদ ধরুন খালি আমার তুমি আর খান দিও না যাটা গুলোকে নাস্তা দেও যাও এই যা তুই যা রেডি হবি যা নাস্তা খালাই নাস্তা দিতা কেন তো লাগে আমি নাস্তা খাইতাম নাস্তা করার সময় আছে তাই তো চাইছো না আমি নাস্তা না খাই অফিসে নাস্তা খাইতে না নাস্তা কি তা দোষ করছে বে আমি যদি এখন নাস্তা খাইয়া না অফিসে যাই তে আমি অফিস টাইম মতো করতাম পারবো আমি নাস্তা তুই তো জানো না বাবা তুমি চেষ্টা করো তুমি এটা করো না আমার দুইটা করো না তুমি বাড়া ঠিকও বালা দেখো করো এলে তুমি আমার লগে শান্তি সৃষ্টি করো কি তালে কি দেখো তোমার করো বউ তোমার বালা লাগে না নি খালি তুমি যে আমার লগে জিদ দেখাও গান তোমার তুমি জানো নি আমি জিদ দেখাই না তুমি দোষ নিজে দেখে না তুমি উফতামি করো আমি জিদ দেখাই না তুমি আস্তে একটা উফতা মানুষ আমি উস্তা তা কিটা তুমি উফতা কইলে তোমার দলিয়া তুমি আম্মা আম্মা আজকে গিয়া অফিসে কি পাবো তাই দিলে কোনো ধরে না সবাই বুঝা এই তুই हेलो बेटा बोल बेटा না বান্ধবী একটা ফোন দিছিল ইমার্জেন্সি যাওয়া ও আচ্ছা আমি আরো মনে ফিরে আসি আমি আরো চিন্তা করে বার হয়েছি নিচে যাই চা একটা আর যাওয়ার আগে আপনার নক মানে আপনার নক করতাম যে আপনি দিকে নিজেও দুয়ার হয়ে গেছে নিচে ইয়া আল্লাহ এমনি কিতে পারিতাম না আপনি জানেন না আমার বস কি লেখা চিনি বেশি পারেছি ইয়া আমি টাকলারে বাসুনা বড় বিয়ে জুইটা টাকলা বেচারাই নানি বেচারা খালি একমাত্র টেকা চিনি আর খাম বুঝি তার সকল সারাদিন অফিসের সকল কলিগরা লিয়া কাজ করতো আর টেকা কিন্তু কাজ করতো টেকা কিন্তু কাজ করতো
খাস তো খাওয়া চলে না না তা তো বুঝছি না। ওদের আমরা যে খাস করলাম আমরা বসে আমরা তো মূলত আর কি তা এটা তো আপনারা অভ্যাস হয়ে গেছে অভ্যস্ত হয়ে গেছে খাস করে আমরা কিন্তু এটা খাতাম তানোর জায়গা থেকে টাইম যাইতা শুনে যাইতা শুনে না কারণ তান তো রাখছিল তো কাজ করাই ভালো লাগে ওই আমি চাকরি করলাম আমার কাজ করলাম কারণ তানোর কাজের সময় যদি এখন তাই উল্টাপাল্টা করলাম বা গাফিলত্ব করলাম তো তাই রাগ করবো বুঝছি না ঠিক আছে যে যেমন তার লোক আলোচনা ওখান যাই হোক খাবো না কথা ইয়ে কিতা শুনলাম মাঝানো হয়ে আগে হইলা যে অবশ্যই ছুটি দিলি যায় সাথে গাড়ি লই যায় না জি হয় ঘর থেকে আব্বা আম্মায় বেশি চাপ দিলা বিয়ার লাগে কিন্তু আমি রাজি হয়েছি না আব্বা আম্মারে বুঝাইলাম যে আমি এখন বিয়ার সাথে বইতাম না আর বিয়ার সাথে বইও হইতো টাকি তা ফোন চান যারাও বিয়ার সাথে করছে এরাও অশান্তির মাঝে আছে একুরেট কথা কইছো একবারে একুরেট কথা কইছো আপনার কথার লগে না আপনার সিদ্ধান্তর লগে আমার সিদ্ধান্তর একটা মিল আছে আমি দেখুন জানি বয়স কুয়াই যাও বেশি হয়েছে না বয়স এর বাদেও বেঁচে না এখন বিয়ে শাদি করার সিদ্ধান্ত নিলাম না ডোরাইয়া আমার এক বন্ধু বিয়া করছে যেমনি এক পাঙ্গা নৌকা ঢুকছে বুঝছো খালি সাইড ওয়াইডে ফানি উঠে আর হেরিস্তি আছে ওরকম সমস্যা আছে বুঝছো ওর খুব বিয়া শাদি করা আর নষ্ট গাড়ি এখান লোয়ার সমান কোন সময় কোনো আর নষ্ট ওই বিঘা ঠিক নাই একটা আগুনও দৌড়িতে পারে বুঝছি নিঃশক্তির কুযুক্তি মানুষেরটা কথা হয় না সময়ের কাম সময়ে করা লাগে সময়ের কাম যদি সময়ে না করতে ফলকে হাই করা লাগে জি জি বুঝছি না জি না কিছু না আমার বান্ধবী আমার লাগে অপেক্ষা করে আমি এখন যাই হ্যালো ম্যাডাম আমিও তো নিচে যাই তা আমারও তো বন্ধু অপেক্ষা করে বুঝছই না দুঃখ সুখ চিন্তা করতেই আমার বন্ধু আমার সারা সে পায় আর দুঃখিত হইব না ও মহিলা সন্তান তো বউ মুগে চালাইয়া ফুলাইয়া নাই আংরা সাই করে আমিও নিচে রাখলাম দুজন কফর করিলাম আমার নিচে গিয়ে দুজনে দুইটা চাই আচ্ছা আমি বুঝছই না আর ভালো লাগে না একলা একলা করে বইতে আর আমাকে থাকতে থাকতে আমার মুখটাও নষ্ট হয়ে গেছে কি কোনাখানো গিয়া বেড়াই পেটে তো আমার কোনো খামও করতে দিই না খাম যদি করতাম তো সময় খাটলো না তাও তো দেই না তখন যাইতাম টা খাওয়া বোনের বাড়ি যাইতাম না ভাইয়ের বাড়ি যাইতাম ভাইয়ের বাড়ি গিয়ে অত লাভ নাই ভাই বললো গে লাগে যাই ফট করে তো যাইবো কিন্তু বোনের বাড়ি গেলে মনে হয় না পুরে জামাই বুদ্ধি এক লোকা খেটা এগুলো না কি অত লাভ নাই আম্মা আমি একটু বাইরে যাই আম্মা বৌমা জি তুমি এখন আখটা ধরে রেডি হয়ে খুঁজে রাখো মাই একটু বাইরে যাই না মামা আমার একটু দরকার আছে আখটা ধরে বেরিয়ে তুমি কই যেতে আম্মা আমি একটু পার্লারে যাইতাম ও আচ্ছা তুমি পার্লারে যাইতাই জি। এক কাম করো দরজা তালা মারি দো আমিও তোমার লগে যাই মুগি আপনি আমাকে পার্লার গিয়ে খেতে পারতাম মা আমার না বাক্কা সময় লাগবো আপনার বিরক্ত লাগবে তো না লাগো ফাঁকা সময় আমি কই থাক বলে তুমি তোমার যেটা করা করবা কোনো সমস্যা জি না মা আপনি আমার লগে গেলে ওই তো না তো আমি পার্লার আমার কাম সারি আমার বান্ধবীর দুটো দেখা করার চাই তাই আমার কি বাক্সা আমিও যাই তোমার বান্ধবীর মার লগে একটু গফুফ করি আমার সময় ভালো লাগে না তাই আমার না আম্মা তাই আমার মারা গেছে ইয়া আল্লাহ বেটি মারা গেছুনি তুই আচ্ছা ঘুমাই যাও একটু সকাল আইও জি আচ্ছা আম্মা আমার কাম শেষ হইলেও আমি আইব আমি লেট করতাম না লেট করলে ঘুমাই আমার কোনো অসুবিধা নাই আমার ফুয়ারি দেয় তোমার ফায়না করো তো বুঝবে আম্মা তাই না আমার আগে আমি আইব আমি জানি আমি তাই আমার বড় না ফেলেছিল সিদ্ধ করবা তে আম্মা আমি পারি রেখে রেস্ট করো কা আচ্ছা বেটি যাও তো আমি কি তা করতাম আপনি কি তা করতা আপনার তো কোনো কাম কাজ নাই ও কাম আমি করে নিছি আপনি কাম করকা মা আপনি টিভি দেখো কা দিয়া টিভি কি তা দেখতাম বেটি খালি মারামারি আর দৌড়াদৌড়ি তা আমার ভালো লাগে না এটা চ্যানেল আপনি দেখতা কেন যে চ্যানেল মারামারি দৌড়াদৌড়ি ওইটা দেখা দরকার নাই তো আপনি সিরিয়াল দেখো কা ভালো লাগবো সিরিয়ালও মারামারি আছে ঘুমাই উপরে লাগাই দে উপরে লাগাই দে আচ্ছা তো তুমি যাও তোমার দেরি আচ্ছা মা আপনার দেখতে ভালো লাগে আপনার করতে আমার খুশি কিতাব তোর হালত কিতাবে বুঝছি না
অফিসও আইলি তোর মাঝে আবার আসি খুশি নাই মধ্যে গুন্ডা হইয়া বইটা এখন তোমার মাঝেও চেক করো তারপর তোমার মাঝেও ট্যাক্স একটা দিয়া হসপিটা আয়রন দরকার কত দরকার কিতা কিতা দরকার কইতে না নি ওই 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 তুই তো বিয়া শাদি বেটা খরচত না বিয়া শাদি যদি করতে তাইলে বুঝলে নি কত সুখে দিন যায় তুমি আদিল কিলে বিয়া করছো তুমি আর এই দুনিয়ার বেটাইতে বিয়া করছো আর এই দুনিয়ার সকল বেটাই আবিতা রয়েছে তাই আমি জানো মনে করিলে আমরা অফিসের মাঝে যত গিয়ে কাম করা সকলে তো কইতাম হইব আমি মনে হয় 1 বছরের বড় হইনি আমি কোনো এক কারণে একটা মানুষের উপরে টার্গেট আছে লাগি বিয়া শাদি করলাম বা করছি না তবে করমু আর তো আমরা অফিসের সকল টিভি বিবাহিত আর এখন দেখি সমস্যা নাই আর এখন দেখি বউর অসুবিধা ইয়া করে না তোর হামেশা বউর লগে অসুবিধা বাইরে সকলে তো সকলের লগে সব বিষয় শেয়ার করে না আমি আমার দুঃখ তোর লগে শেয়ার করি ও লম্বা লম্বা তুই মাত না আজকে মারছে কি তালাই মারছে না প্রতিটা দিন রে ভাই অফিসটা কি গেলেও খালি খেট খেটানি ঘুমাইলে খেট খেটানি মানে একটা মিনিট একটা মুহূর্ত আমি শান্তি থাকতাম পারি না কত যে দিব বাইরে আগে দিন যাতে আমি বিয়া করলাম না খালি বিয়া করছো না ভালো আছো ভালো আছে খালি বেচারি দোষ ফরার ফুটির খালি দোষ তোরিল তোমার মধ্যে দোষ নাই তুমি দুধে দেওয়া তুলসী বাতা নানি তোমার যে খেট খেটা মিজাজ সেকেন্ড ও 14 বার রাগ উঠে ওটা মানুষের বুঝাও না তোমার আমি চিনি জানি কুরু মান্তরে তোমার আমি চিনি রাগ উঠতো না বউ একটা আনরোমান্টিক একটা বার তুমি গেলায় বাড়া থেকে যাওয়ার বাদে সুন্দর করে মানুষ কয় না আইসনি কিতা খাইবাই আওয়ার বাদেও তাই যে মিজাজ দেখায় আমার মিজাজ আরো হাই যায় তুই তো তোর দুঃখ কইবার লাগে আবার এই কারো আনছ তোর দুঃখ কয়ে দে আমার মাথা ভাই কোনটাও ঢুকেন না রে ভাই ও জায়গা খান তাত বইতে নানি আমার ওলা বিরক্ত লাগে ওই এক অফিসও নানি কাম করার আজ 5 বছর ধরে খালি কে কে শব্দ বারোই দিও না মিজাজ গরম হয়ে যায় ই যে কিতা ই অফিসকার মনে হয় করতেও পারতো না আর হামেছে আমার বাটাই দাঁড়াই আইটা শুন ওখান যেখান ওইবার তো আর ওইছে সপ্তাহ পরে হয়েছে ভাই বিয়া শাদি পরে গেছে জেলা ওই দেখানে মানাইয়া চলতে হইব এছাড়া তুমি করবাই থাকি ওখান তো এই মহিলার লোকও সারটা ফাটাই না সারবাই না রে ভাই সারতাম পারতাম না আচ্ছা যদি সারার ইচ্ছে হইতো তোর লোক তা পরামর্শ করে নি না এটা ঠিক আছে সারতাম পারতাম না কিলা সুন্দর করে সংসার করা যায় ও পরামর্শ সারাম অঙ্ক কিতা করতাম সুন্দর করে তুই তো বরাবর সংসার করতে সাইডে তো বুঝছি দেবো পাইরে তখন সুন্দর করে তুই সংসার করতে সাইডে বেচাইরে তো তোর এই সুযোগ দেন না একবারে আনরোমান্টিক একটা সময় তোমার বালা মিজাজ কেটকেটা তাই বুঝাইতো না নাইলে সামান তাই হরিয়া যাইতো কিনা তাইও গরম দেখান তো জটিল বিষয় আচ্ছা এখন আমারে তুই আগে হো তুই সাইডে রাখিতা আমি স্যার আমি একটু রিল্যাক্স থাকতে ধরিলা এমন খেউরে যদি পাইতাম আমি বালা শেয়ার করলাম সুখ দুঃখ শেয়ার করলাম দিলা তোর লোকে করি আর কি মানে সুখ দুঃখ মনে সুখ দুঃখ শেয়ার করলাম আর কি একটু রোমান্টিকতা বুঝিলিছি আমি যেমন বাবির কাছে তুই যে জিনিসটা ফাইডে না ও জিনিসটার অভাব তোর দূর করবো একজন মানুষ বা একজন সঙ্গীত আল্লাহরে বন্ধুত্ব বুঝে দিত বুঝছি রে আমি তো তোর দুঃখ বুঝি আবার খান্দা তাস আইটা হুন আমি তোর একটা বুদ্ধি দিই আইডে কুল মিশন শুরু কর যাবে মাথাও ঠান্ডা থাকবো মাইন্ডও ফ্রেশ থাকবো কোনো জাল বেজাল নাই ওই বন্ধু তোর আইডিয়াটা না আমার খুব পছন্দ এই ওখান থেকে মিশন শুরু করে দিতাম করো বুঝছো রে তোরা খুব সাবধান একটা কথা মাথা রাখবা যে দড়ি মাছ নাচুই ফানি বাইন মাছের মতন চলাফেরা করবাই ফেক ওয়াস্তা দিন গই দেই বাই ফেক গাত লাগতো না এই কিতা কইছ এটা রিক্স হই দিব কিও রিক্স বে রিক্স কিতা তুই তার ফোনও মারতে না তুই ফোন করবো একটা ফোন এক সময় মারতাম না তুই আর বিয়া হলে তোর কোনো যুক্তি দিলে তুই একুরেট ভাবে কাম করছ না একুরেট কাম করলে ডাক্তারে যদি তোমার কয় যে তুমি ঔষধ সকালে একটা দুপুর একটা রাত্রে একটা খাইতে তুমি তো দুপুরটা রাইত খাও রাইতটা দুপুরে খাওতে খামি তুমি তো বেচারা নিয়ম অনুযায়ী খাইতে মানে তো রোগ সার তখন কিতা করতাম তুমি তোমার সিস্টেম আমি দেখ বান্ধবী আমি তোল্লাহান গৃহিণী না আমি একটা অফিসও চাকরি করি এখান থেকে আধা ঘন্টার ছুটি লইয়া আমি এখানে আইছি তুই কইছিস তাড়াতাড়ি আইতাম এটার লাগে আমি আইছি এখন আইসস মানতে কি আমার কিছু খোয়াছো না কিটা সমস্যা কিতার কইতাম রে শায়লা বুঝছস নি
বিয়া শাদি করছিস না একটাও বালা ফ্রিডম লাইফ কাটাই রে বিন্দাস লাইফ কাটাই রে কোনো পেরা নাই কোনো পেইন নাই কেউ তোরে মানে কিছু একটা হওয়ার সুযোগ নাই খেনে আগে তুই আমার কইতি বান্ধবী ইলা চাকরি চাকরি খালি করলে হইব নি নিজে সংসার করো বিয়া শাদি বউ নিজের একটা ঘর সংসার হোক ওখানে এই কথা মাতো বোন রে বোন এটা তো আমি না বুঝিয়া কইছি নিজের বিয়া শাদি হয় এখন আমি বুঝলাম বিয়ার সাংসারিক লাইফটা যে কতখান কষ্টের আমার এক জামাই দেখ মাইক গো মাই তাই বালা থাকলে বালা গড় আইলে তাই অশান্তি সৃষ্টি করিলেন গড়ের মাঝে কোনো শান্তি নাই মানুষটা হলে আমি হ্যাপি না জানোস নি আস্তাটা দিন আমি গড় বান্ধিলে এখন খাটি মানুষটা গড় আইয়ালো আমার লগে খারাপ ব্যবহার করল আমার লগে খেটখাটি করেন আমার দেখতে পারোই না কোনো রোমান্টিকতা নাই কোনো ভালোবাসা নাই ওলা কিন্তু সংসার ছেলে কি কিতা কছে দুলাবাই কিতা তোর সময় দিন না নি তোরে বালা ফাইন না নি আর খাম নাই বালা পাওয়ার আর সুন্দর করে মাতার আমি এমন একজনের কাছে বিয়া বইছি তানোর লাইফটা লিখে ব্যস্ততায় বড়া গড় অফিস গড় আস্তা দিন তখন অফিস গড় আইলা ফ্রেশ হইলা খাইলা শেষ ঘুমাই গেলা কত সময় ফোন টিফাইয়া আবার ঘুমাই গেলা আমি যে তানোর বউ আমার লগে 2 মিনিট মিষ্টি মুখে মাত্তা সুন্দর করে মাত্তা বালা বিহেভ করতা এটা কোনটা করই না তাই বুঝছি আচ্ছা এখন তুই কিতা করতে চাই রে কিতা করতাম আমার এগুলা একলা থাকতে আর ভালো লাগে না এই যে একটা মানসিক পেন গরম মাঝে কোনো সুখ নাই শান্তি নাই এগুলা আমার আর ভালো লাগে না আমি চাই আমার লাইফটা আমি এনজয় করতাম আমার লাইফটা কিলে সুন্দর চলতো ও ব্যবস্থা করতাম বুঝছিস ইলা করতে চাইলে কো বোন তোমার তো অন্যরকম চলাফেরা লাগবো অন্যরকম চলাফেরা মানে দেখ আমার কথা খারাপ মানি নিস না আমি তোর ভালো লাগে করিম কারণ তুই কইলি তোর সময় যাইরো না তোর একটা ফেক ফেসবুক আইডি খোলা লাগবো ফেক ফেসবুক আইডি খুললে কিতা করতাম খুলিয়া চেক করবি ফোন মানে তোর যে ফুয়ারে ভাল লাগবো ও ফুয়ার আইডির মাঝে ফ্রেন্ড রিকোয়েস্ট ফাটাইবে ও ওয়েবসাইট খুললে পরে ফুয়ার লগে মাতবে হাই হ্যালো মাতে তোমার মাঝে একটা সম্পর্ক হইব আর সম্পর্ক হইলে দেখবি তার সময় কোন বাইদি যার হইতো পারে না ওটাও করতাম হইব গোবন ইলান ছাড়া কোনো উপায় হইতো না তাই নাস্তা দিন অফিসে থাকবা আমার সময় দিতা না আমার সময়টা যাইতো কিলা আমি মাঝে মাঝে ওখানেও চিন্তা করি পাই না তাই না আমার বউ হিসাবে বিয়া করি আনছুন না ওগুলোর বান্ধি হিসাবে বিয়া করি আনছুন আস্তাটা দিন আমি বান্ধিলে এখন খাটা লাগে খাই গো আমারও তো একটা রিল্যাক্সের দরকার আছে আমার তো একটা ফ্রিডমও দরকার আছে আমার মন কিলা বেলা থাকতো কিলা আমি হ্যাপি থাকতাম ওটারও তো একটা দরকার আছে না তুই খো বুঝরা আচ্ছা এই শাইলা এখন আমি তো ফোনে মাতলে তাই কিন্তু দৌড়িলাই না আমার তুই যেন দূর বুকা তুই ফোনে মারতে কি তার লাগে ফোন আমার কথা বন্ধু তো বুদ্ধি দিল ভালো তা ফেসবুক আইডি করতাম ফেক আইডি সময় ভালো কাট নাম তো সিলেটি হিরো না সুফিয়ান না এটা বদল নাম প্রিন্স পাশা সুন্দর নাম আজ পাশা খেলবো রে শাম ও সামনে তোমার শোনে শাম পাইব সিলেক্ট করবো 10টা আইডি 10টা আইডি সিলেক্ট করি রিকোয়েস্ট পাঠাইমু যে পয়লা অ্যাকসেপ্ট করবো তাও হচ্ছে বান্ধবী এত কইল ফেক আইডি খুলতাম এখন আইডির নামটা কিতা দেব নাম যে একটাও দেই না মানে আকর্ষণীয় থাকতো ফেক আইডির আকর্ষণ তো নামেও মানুষের আকর্ষণ বাড়াইব ফ্যান ফলোয়ার টানিয়া বাড়াইব কিতা করা যায় কিতা নাম বলা যায় মায়া না মায়া অ্যাভেলেবেল আছে মায়ার লগে কিতা অ্যাড করা যায় এঞ্জেল মায়া না এঞ্জেল হকলে দিন এটাও দাও ফাইসি মায়াবতী মায়া আনকমন একটা ইউনিক নাম ওটা দিবি ফেক মায়াবতী মায়া প্রোফাইল পিকচার নিতে হবে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দাও
ইদানিং থেকে তুইও যে মোবাইল লইয়া ব্যস্ত, বৌমাও যে মোবাইল লইয়া ব্যস্ত, বড় কোনো সারা শব্দ নাই, কোনো দরবার খাজ্জা নাই, মিরাই সিরাই, বিষয় কি তার বুঝলাম না তো। মা আমি অফিসের কামে ব্যস্ত আছি। অফিসের কামে ব্যস্ত তুমি? ওই গো কিছু কইতাই নি। না আগেও তো অফিস করতাই রে বাবা, তেইলা তো অফিসের কামে বড় ব্যস্ত আসলাই না। কিতাব মা কিতাব হইলে বুঝছি না। বুঝছো না নিকিতা কইছি বাবা? না গো কিতাব হইলে যে অফিস তখন নয়া করায় না, আগেও তো অফিস করছো রে বাবা, ইলা তো মোবাইলও ব্যস্ত আসলাই না। আম্মা আগে করছি এখন মানে অফিসের কিছু খাম বাসাতে আছে। ও আচ্ছা, ও বেটা ফুল তার অফিসে থাকি গেলে না কেনে? অফিসের কাম লইয়া বাহাতে ইয়া করার দরকার আছে নি? তুই তো গড়ে অফিস বানাই দিছিস বেটা। কেনে গো অফিসের কাম বাসা করলে কি তোমার কোনো সমস্যা নেই। আর যে কইলে দরবার কার্য না, তুমি চাও নি দরবার কার্য হইতো, তুমি যদি চাও দরবার কার্য হইতে তো আমি দরবার করি ডাকো তোমার বলি। না রে বাবা, হি দরবার খাইতে তোমরা করো এখানে আমি কইলাম না। তুইও মোবাইল লইয়া ব্যস্ত, ঠিক আছে মানলাম, তুই অফিসের কামে ব্যস্ত, তুই বেটে কি তার কামে ব্যস্ত? আম্মা মোবাইলের মধ্যে কতটা ইউটিউব ফেসবুক কতটা আছে, তাই কি বলতে লাগে ব্যস্ত তখন না তাই ব্যস্ত। আচ্ছা মানলাম, বেটিও কি মানে ইউটিউব মোবাইল লইয়া ব্যস্ত, আর তুমিও অফিসের কাম লইয়া ব্যস্ত, তা আমি কি তা করতাম? তুমি কি তা করতে মানে? আমার তো সময় কাটে না, তুমিও মোবাইলে ব্যস্ত, বেটিও মোবাইলে ব্যস্ত। আগে না দরবার খাইজা খরতায় আমিও যাইতাম মাঝে মাঝে গিয়ে একটু দরবার খাইজা শরী কইতাম, তুমিও আমার দুঃখ কইতা, বৌমায় আমার দুঃখ কইতা, আমি শুনতাম, আমার সময় কাটতো। তখন তো আমার সময় কোনো লাখানা খাটে না, আমি বড় বই বইয়া বইয়া কিতাব হতাম। সময় যদি খাটে না নিচে গিয়ে আটো না লাগাবা সারু চাষি একজনের লোক গিয়ে মাতো না খানি বেটির কাছে গেলে তো আর গফ উঠলে বেটি সকালে উঠলে বিকালে আইতার বাইরে। হে বুঝছি গপ করলে তাই গপ সারবি না, সেখানে বাবা তোমরা সামনে কিতা করো, আমি কার চিন্তা বুঝলাম না, আল্লাহ জানে। আমার তো বিচে সুন্দর করে চলে সংসার। সামনে দিছি না কি কিতা পাটি সাপটা একটা আল্লাহ পাটিসাপটা তো আনছে আম্মার লাগি গো, তুমি তো বিস্কুট খাইবা, ব্রেড খাইবা, চা খাইবা, আমার যত সমস্যা আমি আম্মা লাগে একটা পাটিসাপটা আনছি, বুঝছো? আমার কিতাব সমস্যা আমি সাদি খোলা দেখি যাই। ও আচ্ছা আচ্ছা সরি মিস্টেক হয়ে গেছে। তুমি কো আমার হাসা কথা বলছো থানোর না নিয়ম মনে হয় সারা দিন খালি মোবাইল খালি তো মোবাইল টিপে যায়। আমার বান্ধবী লোকে টেক্সে মাত্রাম, তাই আমার বাক্কা আগে মেসেজ দিছিলাম, রিপ্লাই দিতাম। আমরা নাস্তা খাইলাম তোমার বান্ধবী হয়ে গেল, বান্ধবী যখন তুমি টেক্সট খেলতে খেললাম না মাত্রাম, তুমি খিদে লাগে আর টেলিফোন চা ঠান্ডা হয়ে যায়, চা খাইলা কি কিতা বেটা, তোর মোবাইল টং করে ডাকে, বেটের মোবাইল টং করে ডাকে, তুই চা খাইতে নেই, চা ঠান্ডা হয়ে যাবি। ইয়া আমাদের যে ফুট আমি খাই কিতা করে মহুত চা ঠান্ডা হয়ে যাবে বেটা। তুমি চা খাও না কেন? আমি কোনটা বুঝি না, খালো তো মেসেজে মাত্র তুমি। আমি অফিসে কাম করলাম তুমি খালি না আমি আমার বান্ধবী লোক মাত্র চা খাও। কিতা চা খাইতা চাল লগে একটা পাটি সপ্তাহ টুস খোলা চাল লগে খোলা খাইনি খাইতাম না টুস দে ফ্রেন্ড দে খাইলা চা খাইতাম না খালি আমার তুই তোর ওখানে তুমি আনি দিছে খাইনি যায় সে তোমার খোলা তুমি খাও। এটা কিটা মাফা বুঝছো নি আম্মা, সকল সময় খালি আমার পুত দরই তাই আমি লিসি, আমি কষ্ট করি বানাই, এটা খাইলি তা নানি উড়াউড়ি করে বাড়িয়ে গেছে কি তার গরুর মাঝে বালাও লাগে না, খালি ও শান্তি লাগে, ও সঙ্গে বালা দেন ঠিকও বালা তখন গরু আইলেও তার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। ভাই গো ও ঠিক আছে গো ভাই, বহুত দিন থাকি গুলো কোনো বেজালো জালো না গো ভাই, যদি ও বেটি বড় কোন তাকো আমি আছে তোমার। আম্মা আপনি কি জানেন মাত্র আমি মায়ের করতাম খালি, মায়ের করলে তো নিজের সংসার ওরা করতে নাই না। ও বেটি মাই তোমার কি তা হইলা, তুমি দেখি ব্যস্ত হয়ে গেলা কি মেসেজে, তোমার বান্ধবীর কো একটু পরে মেসেজ দিবা নে, জুরে মাত্র বেটি জুরে মাত্র। আম্মা জুলে খাইলে কি মাথা দিই না, আমি খাইলে না তাইলে তো তোর আমার ফোন লগে বেজা কথা কইলো না, তার লোক আমি আমার কাছে চা খাবো, চা খাইলেও যাবে আমি তো খাইছি বেটি। ও অফারটা শেষ নেই ওই বুঝছি তে আমার ইয়ে হোক কিটা কোনো ফাটা ফাটা হোক ও আম্মা তুমি খাইলা ও চা ঠান্ডা হয়ে যা। আম্মা আমি চা খাইতাম, আমি আজকে খাইলাম
কিটা দেখো ইয়াল্লা কোনটা দেখি না রে বাইরে তোর অপেক্ষা করতে করতে ভাই সাইডাম আমি রাস্তা বাইরে ওই খেগু গাড়ি নিয়ে যায় কিতা অন বো কিতা অন্যদিন তুই আমারে ফোন দিয়া তুই আমার অপেক্ষা করস আমি আইয়া দেখি তুই অপেক্ষা করতে আর আজকে আমারে ফোন দিলে কোন বালা দিয়া আমি আইলাম তোর আগে আইয়া অপেক্ষা করতে করতে তোর কোন খোঁজ খবর নাই ওলাও দিন খাল যাইরনি তোমার রিল্যাক্সে ইয়াল্লা রে ভাই তুই এক বুদ্ধি দিছত নি আমারে দিন কোনবাই যায় রাইট কোনবাই যায় কইতাম পারি না মানে কি যাবে মায়াবতী মায়ার ইয়ত নি বাবে এটা আমার রিংটোনে রাখবে আমার বড় সমস্যা হবে হইয়াইছে ওটারে হইয়াইছে আইয়া লাঞ্চ করুন বুঝছো তুমি ওটাই মিস কল দেয় আমি কইছি রেডি হইয়া কইতো মায়াবতীর মায়া তোলা ওলা মায়াবতীর মায়াত মায়ায় ভরপুর ও মায়ার কোনো কমতি নাই তে তো রিল্যাক্সে কত রোমান্টিক রে ভাই আচ্ছা আগে যদি জানতাম এ ইলা ইলা মায়া আছে বেটিন তো পিতৃ এ প্রেম করিও বিয়া করলাম আচ্ছা ঠিক আছে বিয়া করতে তো করো ওইখানে সমস্যা কিটা বিয়া করতাম সমস্যা কি তুই জানিস না আমি যে মেরিট পার্সন কেন তুই জানিস না আমার যে বউ আছে কেন তুই জানিস না বউ আছে যে কি তুই রে বাইরে এখানে বিয়া করলে সমস্যা কিটা আমি তো দেখি না চার বিয়া তো করা যার তুমি বিয়া সাইডটা করতে পারবা এখানে বউ থাকলেও কিটা না থাকলেও কিটা চার বিয়া করা যায় ঠিক আছে কিন্তু আমার যে বউ আমার বউর খাইছিল জানো না কি যা যে দিব না ইকান ঠিক আছে আচ্ছা যাই হোক ইমার বাদ বিয়ার প্রসঙ্গত আমরা বাদে আই ফোনও মাইচত উচ্চত নেই তুই নিষেধ দিলে বেটা আমি ফোন মারতাম না কোন আবার ফোন মারছত গুড ফোনও মাইচত না আচ্ছা ঠিক আছে খালি চ্যাটিং করবে ভালোবাসার ডায়লগ আচ্ছা এখন হইলো দেখা সাক্ষাৎ তো হইছে না ফোনও তো মাত হইছে না দেখা সাক্ষাৎ হইব দেখা সাক্ষাৎ করার লাগে কইছি আচ্ছা তাই না আমারে ফোন কিতা জানোস আমি ফরেস্টগার মানুষ আমি এই মুহূর্তে দেখা করতাম না আরো কয়েকদিন যাও তার বাদে চিন্তা করি আরো কয়েকদিন বাদে বলে চিন্তা করি দেখবা মোল্লাবাড়ির ঘুরি ঘুরি নাকি তাকে আল্লাহ জানে রে ভাই যে ফরেস্টগার না তেইলা যদি নয় না আইডির মাঝে ছবিটা পর্যন্ত দেব না আইডির মাঝে ছবি দেওয়া না তোমার আইডির ছবি দেওয়া নি তোমার প্রোফাইলও তো তাক কিতা ফাঁসা খেলার কিতা হকটা দিয়া তোর আসো ছবি তুই নো কইলে বে আমি ছবি দিতাম না ইকা তো ঠিক আছে আমি তো কইছি ছবি দেওয়ার দরকার নাই প্রথম অবস্থায় এখন যেখান করণীয় তোমার দ্রুত হইছে তুমি দেখা করা লাগে চাপ তো ওই রে ভাই আমি তো চাইলাম দেখা করতাম বিচে দিয়ে তো খালি কই না আমি ফরেস্টগার মানে ইটা কইব দেখা করতাই না করি আমার একটা কথা অনেক মেয়ে আছে কণ্ঠ খুব সুন্দর কিন্তু তুমি সরাসরি দেখা করার যাইবাই গিয়া দেখবাই যে চেহারা বিশ্রী তখন তুমি কিতা করবাই তুমি তখন দৌড় মারি আইতুই বাই আরো মান ইজ্জত কইবাই নানি এর লাগে ওই যে তুমি দেখা করাটা জরুরি তুমি দেখা করার লাগে চাপ দাও বুঝছো নি দেখা করা তোমার লাগে তোমার না করবো মানতো নাই ফরেস্টগার দেখা করতাম আমার কথা না আব্বা আমি আমার বান্ধবীর বাড়ি দেখতাম একটু বান্ধবীর বাড়ি কোন বান্ধবীর বাড়ি ইয়াল্লা আব্বা তুমি লাগে কোনটা জানো না সকলটা বলি গেলা নিবা আমার তো ঘনিষ্ঠ বান্ধবী এগু লিমা তাইর বাড়ি যাইরা ও আল্লাহ লিমা তো বেটি তাই দেখা যায় আমার বাড়ি ও তাই জামাই লিয়ে তাই বাপু ভাই তাইছে ও একটু দেখতে আইতাই আমিও আইলাম তাই হইছে জায়গা দেখাশোনা হয়ে গেল একটু আগে ফজলু ভাইয়ের লগে আমার দেখা হইল তাই দামান আইসন করি তো আমার কইলা না আব্বা আমি কথা বুঝলাম না তুমি দেখি আমার উকিল লখান জেরা করা তুমি কি আমার সন্দেহ করাইনি না গোমাই সন্দেহ করা আন টাইমে বাড়িয়ে যাই রে এর মাঝে হাজি গুজি এর লাগেও জিগাইলাম ও আব্বা আমি তো সকল সময় হাজে গুজি থাকি কোন সময় আমি ইলা থাকি না তুমি কইছ কি তা যেন মাতো আব্বা আচ্ছা গোমাই যা সকাল আইস আচ্ছা আব্বা দেরি করিস না আজকে তো তোর অফিস বন্ধ অফিস না হ্যাঁ যে বুঝে কই দিবি বৌমারে আনাতি বৌমারে আনাতি তাই গেছুন তাই শান্তি মতো থাকতাম আমি জানি তো তুই কই যা শান্তি হোক আবাদে হোক আমি জানাম আমার একটা দরকার আছে জরুরি দরকার ও বেটা আগে তো তোর অফিস যদি বন্ধ থাকতো তুই আস্তা দিন বড় থাকতো তোর জরুরি দরকার কোনটার লাগি ভাড়া ফাটাইতাম পারতাম না
হয়তো তোমার বেশি দরকার হইলে গো মাই তুমি গিয়ে আনিলাও আর ওখানে জানি দেখি মোবাইলেও তো ব্যস্ত থাকো গরও বেশি থাকতে চাস না খেলো আম্মা মানুষের দিন কালকে তো একলা কান্দ চেঞ্জ হয় না আমিও পাল্টে গেছি আম্মা চেঞ্জ হই ও আচ্ছা তুমি চেঞ্জ হয়ে গেছো ওই সেরকম আম্মা এখন মাতার সময় নাই তোমার কোনো দরকার নেই কিচ্ছু আনা লাগবে না লাগলে খো আনুনি আমার কথা লাগতো তো না রে আর আনার কথা যে কইলে আমার সাথে বৌমারে জ্ঞান এটা কইলে বৌমারে কি আমি আনতাম ও আমার একলা বালা কোনো আম্মা তোমার যদি একলা বালা লাগে না তুমি গিয়া তোমার বউকে না আমি নিয়ে যাবো বুঝছো আমার জরুরি দরকার কিছু বুঝলাম না আমার ফুয়ার মাঝেও কিতা চলে আর আমার বৌমার মাঝে কিতা চলে আগে বেটি বাপর বাড়ি গেলে আমার ফুয়া সারা যাইতো না গুসা করে কই থাকতো আর এইবার যেমন দেখলাম বেটি যে খুশি মনে গেল বাপর বাড়ি ফুয়ারা বললাম বিয়া আনতো ফুয়ায় ভয় পারতো না আল্লাহ জানে আমার আর কিছু ভালো লাগে বান্ধবী আমার কথা শুন তুই আইসস তোর বয়ফ্রেন্ডের লগে দেখা কর আমারে আনছিস কেন কোসেন আমি একদিন অফিস কামাই করিয়ে তোর লগে কেন আইছি তুই আমার বান্ধবী না নিবি কিতা মাতো তুই ফার্স্ট টাইম বিপদে পড়তাম কেন বিপদ কিটা বিপদ নাই নিবি পয়লা দিন মানুষের লগে দেখা করা হয়েছে তার লগে তো আমার কোনো সময় দেখা হয়েছে না খালি চেটিংয়ে মাত হয়েছে করলেও মাত হয়েছে না এখন যদি কোনো সমস্যা হতো তা তোরা আমার লগে আছি বোন গো বুঝছি তার তুই কি জাত সম্পর্ক করলে হোসেন আমারে একটা মানুষের লগে দিন ধরে তুই মাত্রে তুই তার এখন চিনস না মানুষটা কি লাখান হ্যাঁ বিশ্বাসও করতে পারে না তুই না বিশ্বাস আছে গো বোন জানোস নি টেক্সে মারতে আমি যতক্ষণ বুঝছি মানুষটা খুবই ভালো মানুষটা আমার কোনো ক্ষতি করতে না ক্ষতি করতা না যে এবলাতে আমার আনছস কেনে আনলাম তুই আমার বান্ধবী না আমি সাহানো গেলে তো তোরে আগে লইয়া ও যাই বেচারা ইয়ার তো আমার দিকে তোর লগে সময় মারতাও না তো ভালো লাগবো না একটু অবশ্য তুই ঠিক কথা কইছস আমি তো তান্ডে একবারও কইছি না যে তুই আমার লগে থাকবে মানে আমার বান্ধবী আমার লগে থাকবো আচ্ছা হুন আমার লগে আনছস কোনো সমস্যা নাই তুই গিয়া দেখা কর আর আমি আশপাশে আছি যদি কোনো সমস্যা হয় আমারে কল দিস আচ্ছা ঠিক আছে তুই কিন্তু আবার বেশি দূর হয়ে যাইস না আল্লাহ যায় না গোবন বিপদ রাত পাও নাই মনে কর আমি গেলাম গিয়ালে আমার ফোন টোন তাই নি লাগে বাদে ইয়া আল্লাহ খালি এক্সট্রা চিন্তা দ্বারা এটা কিটা বুঝলাম না কিছু আচ্ছা হইছে থাক আমি গেলাম আচ্ছা দূর যাইস না কিন্তু কিতা আমি কোনটা বুঝলাম কতদিন ধরে চেটিং চাটিং করে কই দিয়া সম্পর্ক একবারে গভীর হয়ে গেছে ওখান দেখা করতে তুই ওখানে আমারে সারা দিবি কিতা বিষয় একটা জিনিস বুঝোস না আমি আমার কিলা লাগে এর বাপ দর্শক রে বাবা রে অফিসিয়াল ড্রেস আপ বাদ দিয়া দিনে তুই জেন্টালম্যান হইছ ফার্স্ট দেখা কর আপে তাই তো লাগা লাগে ভাই ইয়াং বন্ধু শুন আচ্ছা ও দে কইরে তোরে কি তালাই আনছি আচ্ছা তোরে কি তালাই আনছি কেন বুঝছ না কিতা তো রাসনি ভাইজাম না তুমি লেডিস নিয়া যদি সইলাম না কই কি তুই লবি একটা জিনিস বুঝছ না রে বাপ সবটা তোরে বাঙ্গা হওয়া লাগে আচ্ছা কো বুঝিছি আমি ফেক আইডি কইছি ফেক আইডি হলে একজনের লগে চেটিং করি এখন দেখা করা তুই এখন কি পুরুষ না মহিলা কোনো বিপদ আপদ ওইব কি না একটা জিনিস বুঝতে না তুই কেন ঠিক আছে আচ্ছা ও যে তুই কইলে পুরুষ না মহিলা তুই অতদিন ধরে মাতস চেট করস তুই কইতে পারস না পুরুষ না মহিলা এক মাত না প্লেয়ার বা ছোট মিয়া আমি যে মানে কি এগুলোকে ফোনে মারছি আমি তো এগুলোকে জাস্ট চেটিং করছি বে এখন চেটিংয়ে বুঝা জানি পুরুষ না মহিলা কিন্তু রে ভাই এগুলোর নাম মায়াবতী মায়ায় ভরপুর মনে হয়েছে রোমান্টিক অত রোমান্টিক ইলা রোমান্টিক মানুষ আমি জীবনে দেখছি না রে ভাই এই তুই কি তার কোনদিন দেখাও কা করছ না কি তা পার্সোনাল লুকাইয়া খালি রে বা ফেস ধরিস না রে বা আমি আর জীবনে দেখাও করছি না রে ভাই তে অত কনফিডেন্ট তৈরি হইল কি লাগি মহিলার প্রতি তোর আমার ওখানে কসাই চেটিং করে বে খুব সুন্দর সুন্দর মজার কথা আচ্ছা মানে এত রোমান্টিক ভাবে চেটিং করে মানে দেখেও প্রেমে পড়ে দিব ও চেটিং করে উপরে তুই নির্ভরশীল হয়ে গেছ হয়। যে মানুষটা খুব বালা মায়াবতী এই নিশি না নেই আচ্ছা বুঝছি তো ঠিক আছে তুই এখন যা তুই যা দেখা কর যা তুই চিনবে কিলা সিনমুখিলা মানে আমার তো বিচারি আমার হইয়া দিছে বিচারি খালা শাড়ি কিনতে আইব খালা শাড়ি পিন্ধে আইব এর লাগি তো আমি কালা ড্রেস লাগাইছি বন্ধু বাবা রে বাবা মুড়ে টেম্পু চলে আমরা হইলে ওর তাল বুঝছো নি তুমি ঠিক ও ডেসা বুসা মিলাইয়া আইছো সকলটা আচ্ছা যে ঠিক আছে যা অসুবিধা নাই হয়েছে তো
কইছে খালা শাড়ি কিনতে আইব। ও দেখ খালা শাড়ি পিন্ধি একজন মহিলা গুড়াগুড়ি করে আমার কাছে লাগে খারে টুকার টুকার ও মহিলা নাকি তা মনে হয় রে ভাই। আগুয়া বরকত পর দুয়া ও ফরিয়া বুকুত ফু দিয়ে যা আইতে আমার লগে আয়। আমি অন্য আসিবি আমি গাকি তোর তুই কোনো অসুবিধা হইলে তুই আমার ডাক দিস আমি তো জাফাইয়া গিয়া পড়বো মহিলার উপরে বুঝোস তা খানি একলা যাইতাম কিনে দিয়া হল তুই একলা দেখছি আমারে লোকে জামাই লিয়া হলতা মারতে পারবি বিসমিল্লাহ হয় বরকত পর দুয়া ফরিয়া বুকুত ফু দিয়া যা বন্ধু আইও তুই আমার লগে আই। আল্লাহ তুই পড়ো জোন জালবে আমি ফেম করছি তুই করতো আমারে দিলেই বিদু তুই ফলো রাখিস ফলো রাখিস। ফলো রাখবি না ইচ্ছা ওগুলো বালা না লাগে আমারে দিলা সব আপনি কি তা মায়াবতী মায়ানি? জয়, আপনি কি তো প্রিন্স পাশানে? জি হয়। আমি তো খুব এক্সাইটেড আমি আপনার লগে দেখা হইব। আপনার মুখখান দেখাও কাতে। আমিও খুব বেশি এক্সাইটেড। অতদিন আপনার লগে আমার টেক্সে মাত হইছে, আইজ আপনার আমি সামনাসামনি দেখলাম, বুঝরানি আমার ফিলিংস কিতা। ও মাই গড, ও শিট, সেম ফিলিংস তো আমারও, কিন্তু মুখ না দেখাইলে কি লইব? আপনি যে সময় চ্যাটিং করতা মায়া দিয়া একবারে ভরপুর করে দিতা, একটু মুখখান দেখেন না। ও সোনার মাই গো মাই, প্রিন্স পাশা নানি ফেক আইডি দি ফুরিন তো লগলান মাতা ওনি ওটা দাই তো কই গো গরুর বউ খানে তোমার বালা লাগে না, খানে বউরে তুমি সহ্য করতে পারো না। তুমি কিতা দোয়া তুলসী পাতা, যে বালা মানুষ মায়াবতী মায়া, মায়া দিয়া একবারে বড়াইল দেয় এলাকার মানুষকে। তুমি কিতা করছো? প্রিন্স পাশার লগে কি রোমান্টিক আলাপ, তোমাকে তারা বাঁচতাম নাই। ও সোনার মাই গো, তাইলে আমি কিতা? তোমার আমি হাতে নাতে দরবার লাগে ফোন দিয়ে আসছিলাম, বুঝছো? আমারে হাতে নাতে আমারে ইও মনে করনি, আমি কোনটা জানি না। তোমারে আমি হাতে নাতে দরবার লাগে আমি ও ফেক আইডি খুলছিলাম, খুলে তোমার লাগে মাটি দিয়ে আসতে ছিল, তুমি মনে করছো ও মাই তুমি জেলা নানি আমারে দরার লাগে, আমিও কইছি কিতার লাগে তুমি আমার লগে মিজাজ দেখাও, আমার লগে মিজাজ দেখাও কিতার লাগে, ও একটা প্রমাণ করার লাগে আমিও ফেক আইডি খুললে তোমার লগে চেকিং করছি। আরে হুনো, শাক দিয়ে আর মাছ দেখার চেষ্টাও করি না তুমি, তুমি দরা খাই দিছো। ইলান আরো কত কইলো তুমি সম্পর্ক করাই আমারে লুকাইয়া স্বীকার করিলাও, বালা বালা খুশি স্বীকার করিলাও। সেম টু ইউ। তোমার কয়জনের লগে সম্পর্ক আছে? কয়জনের লগে ফেক আইডি করিয়া সম্পর্ক করতে একটা আগে কো আমারে। উল্টা পাল্টা মাছ মাথার চেষ্টাও করবাই না, কইয়া দিলাম তোমারে। স্বীকার করিলাও, স্বীকার করিলাও। ওটা তাই তো কই গো গরো গিয়ালে খালি আমরা লগে সেম সেম হলো, খালি উফতামি হলো, এখন হলো আরোখান ঘর, আরোখান হলো আরোখান ঘর, এটা হলো কিতা লাগি এখন না বুঝলাম। মেইন নো ও বাইদি মাতিয়ে নানি মন মিজাজ ইয়ে করিলা বাদে গরুর বউয়ার বালা লাগে না, স্বীকার করার কই ভুলে সম্পর্ক করাইলে। আমি তো কইরাম তুমি স্বীকার করো, তুমি কইরা তুমি আনমেরিড, তুমি কইরা তুমি আনমেরিড, তোমার বিয়া হইছে না, বিয়ার মাস চলে। আর তুমি কিতা কইছো? তুমি তো কইছো না আমি তো বিয়া করমু, কই না তুকানি ওর আমার ফেভারিট কি, আমি এখনো বিয়া শাদী করছি না, আমিও আনমেরিড। আমি তোমার দেখা দেখে কইছি। আমার দেখা দেখে তুমি কইছো না, আমি তোমার দেখা দেখে কইছি। তুমি কইলা কইছো তুমি আনমেরিড, বড় বউ তুই তুমি আনমেরিড খানে কইলা। আমি কইলা কইছি না, আমি কইলে কইছি তুমি আমার বড় বউ, তুমি আমার কইলা। ও আমি তোমারে ঠকাইছি, আর তুমি আমার জামাই, তোমার বড় বউ তুই তুমি কুরিন তো লোকে মাতবাই 100 কুরিন তো লোকে মেসেজে মাতবাই 100 দিন মাতবাই, বড় বউ বলা লাগতো না। বড় বউ লোকে 2 মিনিট মিষ্টি মুখে মাথা লাগে, ইও করা লাগে, লাভ করা লাগে, কোনটা তো তুমি করো না। না আমি করি না তো, কুরিন তুমি তো আমারে কি এমন দিরা প্রেম ভালোবাসা দেখাইছো, আমি বাধ্য হইয়া অন্য কুরির লগে আমি এখন চ্যাটিং করা লাগে। ও আমার ভালোবাসা তো তোমার ভালোবাসা মন হইতো না, তাহলে কষ্ট মন হইতো। কি করিন তো যে কি করায় মায়াবতী মায়ের যে কি কি আল্লাহ কি কিতা লাগাই যাবে কি মত কিতা মাই লাগাই দিছ মায়া করতাম। আল্লাহ মায়ের করিস না রে বাপ, তুই আমার কথা বুঝ। কিতা কইতাম রে ভাই, আমার বউ টাইম কিতা করছিস যা টাইম ফেক আইডি কইলা মায়াবতী মায়া সাজ্জা কতদিন আমার লগে চ্যাটিং করতে, আমার লগে বাটপারি করতে। তুমি কেন বুঝলো না যে তুমি এখন বর্তমানে মন নাই, তুমি ওই লাগে কিতা প্রিন্স ভাষা, তুমি কিতা করছো তার লগে ওখানে চিন্তা করো। ও ভাই আপনি আমার দুঃখ বুঝছেন, বুঝুক কা ভাই আমি কোন মানুষের লইয়া সংসার করলাম। তাই তানোর গরো বউ থইয়া তাই মায়াবতী মায়া লগে রোমান্টিক মাত্রা প্রেমর মাত্রা অত তো তানোর গরুর বউ ভালো লাগে না। আর তুইও এখান বলিস না, তুই তোর গরু জামাই তো ইয়া প্রিন্স পাশার লগে দেখা করা পাইছিস। আচ্ছা হইছে যা হইবার হইছে, এটা মাতিয়ালা এখন শুনতে পাই তুই আমার কথা। তুই ওই লেগারি নানি উফতা জামাই
আর বাবি হইলে গাড়ি জিদি বউ উফতা জামাই আর জিদি বউ দুইজন মিলিয়া নাই আর সংসারে করিয়া তৈছে ফুরাই গেল তুই সারাদিনে অফিস তনে যাস দিয়া তুই সময় দিতে বাবিরে তুই বাবিরে সময় না দিয়া তুই কোনো চুপ থাকবি আর বাবিরও দোষ আছে হে সারাদিনে আয় অফিস তনে আপনি সময় দিতা তারে আপনি তারে সময় না দিয়ে আপনি করেন আরো উল্টা পাল্টা আরো জিত মানা কোটার উপরে আমরা আপনারা দুজনের বুঝ হইবার লাগি আপনারা একটা তাসির পাইবার লাগে আপনার বান্ধবী সাইলা আমার কলিগ আমরা একলগে চাকরি করি লাগা অফিস আমরা একটা প্ল্যান করি আমি বুদ্ধি দিছি মন্ডে আর সাইলাই বুদ্ধি দিছ না আপনার ফেক আইডি খোলা বুদ্ধি এখন দেখা যায় আপনারা আগর গিয়ে একে অন্যরে সময় না দিয়ে জামাইয়ে বউরে সময় না দিয়ে বউরে জামাইরে সময় না দিয়ে তুই খারে সময় দিস মায়াবতী মায়ারে আর বাবের সময় দিন খারে প্রিন্স ফাঁসা ও সময়টা যদি আপনারা ফেক আইডিট না দিয়া একে অন্যরে দিতা কোক আছেন আপনারা সংসার আর দ্বন্দ্ব থাকলো নি বেজাল থাকলো নি তো বেজাল দরবার তৈল না উনি আপনি ঠিক কথা কইছেন আসলে ভাই সাহেব আমি ইচ্ছা করছি তো জিত করি না তাই উফতা আমি করেন হল সময় করে গিয়ালে ও তাই উফতা আমি করেন করি আমি জিত দেখাই তাই যদি ঠিক ওই দিতাতে আমি তা করলাম মনে না তুমি যদি ওখান জেলা না প্লিজ পাশার সময় দিতা বলা দিন আমার সময় দিলাই তার আমরা বেজাল লাগিনি কোথায় বলবো আপনার দোষ ভাই আপনার যদি সময় দিলাই আমার বান্ধবীর তো অতটুকু করাইলো না বাবি আইসকুল ফটো নিতা বাদ দুটা উস্তা জামাইয়া জি দিব না ই কালচারটা টোটাল এটা তো ভালো যাও আপনারা বুঝছেন আপনি হাইস্কুল তো না আপনার ওদের প্রিন্স পাঁচটা মনে করো আপনার বোন আর তোমারও হয়ে যাবো তোমার মায়াবতী মায়া হাইস্কুল তো তোমার বোন বুঝে যা পাচ্ছি সাইন যদি ঠিক হয়ে দেন তো আমিও ঠিক হই তুমি ঠিক হয়ে গেলে আমিও ঠিক আচ্ছা যার কোনো বেজাল